একটা ক্লাসের কাজ কয়টা বুঝছেন? গাড়ি ম্যানুয়াল গাড়ি ক্লাস পেডাল কয়টা থাকে? টোটাল কয়টা পেডাল থাকে নিচে? কয়টা? জুড়ে কোনা এখানে ভিতরে ক্লাসের কাজ কয়টা? ক্লাস পেডাল একটা নেই গাড়ি না তিনটা পেডাল ক্লাসের পেডাল একটা, কথা বুঝিও। ও একটা পেডালের চাপ দিয়া একজন চালক নরমালি কয়টা কাজ করে? যে কাজ ছাড়া গাড়ি চালানো যেত কয়টা কাজ করে? হ্যাঁ, অটো গাড়ি যারা তারা উত্তর দেওয়ার কোনো দরকার নাই, কোন নাই তুমি বলছেন একটা ক্লাসের কাজ কয়টা? মূলত ক্লাসের কাজ মূল কাজটা কিটা ক্লাসের? ভাই হোক আপনি হোক একটা ক্লাসের চাপ দিয়া একজন চালক কয়টা কাজ করে? আর কোনো কাজ করেন না? কিতা করেন? স্কেটা কিতা হয়? আমার কথা বুঝছেন নি আপনি? আমি কইছি একটা ক্লাসের চাপ দিয়া, ক্লাস পেডাল যেহেতু একটা, এটার ভিতরে চাপ দিয়া একজন চালক নরমালি কয়টা কাজ করে? নরমালি বাধ্যতামূলক করতে হইবে, না করা ছাড়া গাড়ি চালানো যেত না। সহজ হিসাব। গিয়ার শিফটিং করা হইবে কেন? গিয়ার শিফটিং করা হইব আর কমানো বাড়ানো এক অপশন হইবে, একটা অপশন হইবে। এরকম কয়েকটা অপশন আছে যে এরকম একটা ক্লাসের চাপ দিয়ে আমরা বাধ্যতামূলক ওগুলো করতে হয়। স্টার্টের সাথে ক্লাসের সম্পর্ক নাই। ম্যানুয়াল নেই, ক্লাসের চাপ দিয়ে কয়টা কাজ করতে হয়? হ্যাঁ, কয়টা? একটা দুইটা, এরপর আইছে পাঁচটা। কোশ্চেন কিটা কিটা? পাঁচটা কিটা কিটা? কিটা কিটা? কিটা কিটা? আপনি কোন কাছেন ভাই? মেনলি কেন দুইটা হইব কিলা? মেনলি তো জীবনও দুইটা হইতো না, জীবনও দুইটা হইতো না, জীবনও তিনটা হইতো না, জীবনও একটা হইতো না। যদি আপনারা ম্যানুয়াল গাড়ি চালান, যদি ম্যানুয়াল গাড়ি চালান, ম্যানুয়াল হইলে যে কোনো গাড়ি, একবারে বাঙালি মার্কা দরিয়া, এবারে টাকা নেই দামি গাড়ি, যে কোনো গাড়ি হোক, যদি আপনারা ম্যানুয়াল গাড়ি চালান তাহলে একটা ক্লাসের কাজ দিছে পাঁচটা। কটা? পাঁচটা, বাধ্যতামূলক। এই পাঁচটা কাজ ছাড়া গাড়ি চালানো যেতে না। প্রথম কাজ দিছে আপনারা গাড়ির দিকে ফোকাস দিতে হবে, ক্লাসের বাইরে হিসাব করলাম। প্রথম কাজ কিটা? গাড়ির দিকে আপনারা ফোকাস দিতে হইবে। যদি ফোকাস না দেন, উস্তাদে হাজার হইয়া ওইগুলো আপনারা শিখাইতে পারবেন। হিসাব থাকতে হইবে একটা, সর্বমোট কিটা দিতে হইব? ফোকাস। যেমন আমি কইছি আগেই কইছি গাড়ি চালাইতে কটা শিখছি, এতে অটো ম্যানুয়াল গাড়ি চালাইতে মূল অপশন হয়েছে যেগুলো লাগে। গাড়ি চালাইতে তো বহুত কিছু লাগে, লাগে না? বুকিং গ্লাস ফলো করতে হয়, স্টার্ট দিতে হয়, এরপরে বিভিন্ন হিসাব আছে এগুলো করতে হয়। সব হিসাব বাদ দিয়া গাড়ি চালাইতে হলে যে কোনো গাড়ি হোক, অটো গাড়ি হইলে লাগবো 60টা আর ম্যানুয়াল গাড়ি হইলে লাগবো 5টা। কিতা চালাইতে? গাড়ি চালাইতে কটা লাগবে? অটো গাড়ি হইলে 60টা আর ম্যানুয়াল গাড়ি হইলে 5টা। যেটা কইছি অ্যাক্সিলারেটর, ব্রেক নিচ থেকে শুরু হইতো না,
আগে শুরু হইব কিনা উপর থেকে, উপরটা যেমন আমরা শুরু করি কোন জায়গা থেকে, স্টিয়ারিং হুইল থেকে, শুরু স্টিয়ারিং হুইল থেকে হয় না, এরপরে আইব গিয়ার লিভার, এরপরে আইব ব্রেক, এরপরে আইব অ্যাক্সিলারেটর। এটা হচ্ছে অটো গাড়ির হিসাব। অটো হইলো অটো গাড়ি সাইডটা, ম্যানুয়াল গাড়ি হইলে 5টা, যেমন স্টিয়ারিং হুইল আমরা অনেকে অন্য অন্য নাম কইছি, যে নাম হইব কিতা স্টিয়ারিং হুইল, গোলাকার না নাকি, এলে কিটা নাম হইব স্টিয়ারিং হুইল। এরপরে হইব গিয়ার লিভার, তারপরে হইব ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর। তখন হিসাব হয়েছে ম্যানুয়াল গাড়ির একজন চালক যখন ম্যানুয়াল গাড়ি চালায়, নিউ হোক আর এক্সপ্রেস চালাক যেটা হোক, মূলত যে গাড়ি চালাইবে কিতা ড্রাইভার, যে ড্রাইভারে গাড়ি চালাইব ম্যানুয়াল গাড়ি, 5টা জিনিস ছাড়া কোনো অবস্থায় গাড়ি চালাইতে পারতো না। একটা ক্লাসের কাজ করেছি না নাকি তা আগে জিজ্ঞেসলাম, একটা ক্লাসের কাজ দিয়েছি সবটা। একটা ক্লাসে যখন আমরা চাপ দিই, ক্লাস ছাড়া কোনো কিছু করা যায় না। আপনি ব্রেক করতে, ক্লাস ছাড়া ব্রেক করতে পারবেন, আপনি গিয়ার লাগাইতে, আপনি ক্লাস ছাড়া গিয়ার লাগাইতে পারবেন, হ্যাঁ, কোনো কিছু মূলত ম্যানুয়াল গাড়ি ক্লাস ছাড়া হয় না, ক্লাস ছাড়া হয় না। এর লাগি একটা ক্লাসের চাপ দিয়া কটা কাজ করতে হয়, 5টা কাজ করতে হয়। কটা মনে রাখতে হবে আজকে, কটা কাজ, 5টা। দরকার আপনি ড্রাইভিং শিখলে, এখন একজন আপনার প্রশ্ন করলো একটা ক্লাসের কাজ কয়টা, আপনি কইলে একটা, আপনি কইলে 2টা, বাড়তে বাড়তে গেল 3টা। মূলত কাজ হচ্ছে কটা, 5টা। মনে রাখবা, যেটা করেন না আপনারা ওই হিসাব পাওয়া যায় ওখানে। সর্বপ্রথম হচ্ছে এখন চালকের প্রথম কাজ হচ্ছে, প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে গাড়ি স্টার্ট দেওয়ার আগে, স্টার্ট দেওয়ার আগে ক্লাসে পরিপূর্ণ চাপ প্রয়োগ করিয়া নিউট্রাল আছে কিনা এটা চেক করা। এটা আছে কিনা নিউট্রাল আছে কিনা এটা চেক করা। এখন নিউট্রাল যদি না থাকে তো কি হইব হিসাব হয়েছে। এখন নিউট্রাল যদি না থাকে, গাড়ি যদি ভুল ক্রমে গিয়ার, যে কোনো একটা গিয়ারও লাগাই থাকে, তাহলে গাড়ি ফালমারি 2 থেকে 3 হাত যাইব। মোটরসাইকেল যারা চালাই তারা জানি, গিয়ার লাগাই তাহলে কিক দিলে গাড়ি ফাল মারে। মোটরসাইকেল থেকে পাওয়ারফুল, কিন্তু গাড়ির শক্তি বেশি, এক্ষেত্রে পালোর শক্তিটাও কিন্তু বেশি থাকে। কারণ আপনার এখানে যদি সামনে কোনো কিছু থাকে তো কিন্তু 100% ক্ষয়ক্ষতি হইবে। 1 নম্বর অপশন। 2 নম্বর হচ্ছে গিয়ার শিফটিং করা, ক্লাসের চাপ দিয়ে কিটা করা, গিয়ার শিফটিং করা। তখন হিসাব আছে আমরা, যেমন আমরা অনেকে কই যে ভাই ও গাড়ি গিয়ার স্মুথ, ও গাড়ির গিয়ার শক্ত, অ্যাক্সিলারেটর হার্ড, অ্যাক্সিলারেটর সফট, ওরকম ভাবে হিসাব থাকে। তখন হিসাব হয়েছে একটা গাড়ি তো সব একরকম না, একরকম নেই না, 1 সালও সব বাইরেছে ওলা নেই, ব্রিটিশে বার করছে, এরপরে নতুন নতুন আপডেট হতো। যত আপডেট গাড়ি হইব তত সব কিছু সফট হইব, হিসাব করতে হইব। হ্যাঁ, যেমন আমি যদি গিয়ার শিফটিং করি, একটা জিনিস মনে রাখতে হবে, আমি শক্তি দ্বারা আসলে না, আমি একটু মোটা মানুষ, আমার শক্তি বেশি, আর আমি চিকন মানুষ, আমার শক্তি কম, হিলা কিচ্ছু নাই। গাড়ি চালাইবা সম্পূর্ণ শক্তি ছাড়া, সম্পূর্ণ শক্তি ছাড়া। এখন এর ক্ষেত্রে হয় না যে আমরা গিয়ার শিফটিং করার সময় গিয়ার লাগাইবার সময় শক্তি লাগে, হ্যাঁ, তখন আমি আরো শক্তি প্রয়োগ করা, আমার শক্তিতে লাগে কি তা গিয়ার ভাঙি দিই ওলা হিসাব। আসলে এখানে শক্তির বিষয় না, 2টা জিনিসের লাগি শক্তি প্রয়োগ হইব, মানে শক্তি লাগবো। কটা জিনিস লাগি, 2টা। ফুল কাম হয়েছে, অপশন হয়েছে আপনি যদি হাফ ক্লাস চাপ দেন, আপনি যদি ক্লাসও পরিপূর্ণ চাপ প্রয়োগ না করিয়া আপনি যদি হাফ চাপ প্রয়োগ করেন, তখন যদি গিয়ার শিফটিং করতে যায় তখন গিয়ার লিভার শক্ত হইব। কথা বোঝা গেছে। 2 নম্বর অপশন হচ্ছে আপনি যদি গিয়ার লিভার ভুল শিফটিং করেন, 1-এর বদলে যদি আপনি 3 লাগাইলেন, তখন গিয়ার লিভার শক্তি লাগবে না। 1-এর বদলে 3 লাগাইলে গিয়ার শক্তি লাগবে, যে কোনো গিয়ার হোক। তখন 1 নম্বর গিয়ারের গতি কতটুকু সে হইতে পারবো। ম্যানুয়াল গাড়ি 1 নম্বর গিয়ারও শক্তি কতটুকু থাকে তার, বিশটা কিন্তু খালি ডাইরেক্ট 20 নি, কোন জায়গাতেই 20, 0 থেকে 20 1 নম্বর গিয়ারের শক্তি। এরপরে 1000 এক্সেলার দিলে শক্তি বাড়বো নি, খালি গাড়ির চাউন বাড়বে, গাড়ির গতি বাড়তো না। এর লাগি কিটা হইছে 2 নম্বর গিয়ার শিফটিং করা। 2 নম্বর লাগাইলে গাড়ি গতি বাড়ে না কমে, বাড়ে, তখন গাড়ি কিন্তু আরো পাতলা হয়, হিসাবটা দেখেন না। ঠিক 3 নম্বর লাগাইলে আরো শক্তি বাড়ে, গাড়ি আরো স্মুথ হয়। যে কোনো কাজ হোক ক্লাসের চাপ দিয়ে গিয়ার শিফটিং করতে হবে। অনেক ভাই ধারণা থাকে গিয়ার সামনে একটা পিছে একটা,
ব্যাক গিয়ার একটা নানি মূল অপশন হইছে গিয়ার শিফটিং যদি আমি করি তাহলে ক্লাসও চাপ দিয়া করতে হইব এতে আগে হোক পিছে হোক তো কটা পাইলাম আমরা এক নম্বর হইছে ক্লাস চাপ দিয়া নিউট্রাল চেক করা দুই নম্বর হইছে ক্লাস চাপ দিয়া গিয়ার শিফটিং করা তিন নম্বর হইছে ক্লাস চাপ দিয়া ব্রেক করা তিন নম্বর ক্লাস ফুল চাপ দিয়া কিটা করা ব্রেক করা চার নম্বর হইছে গাড়ি নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ বুঝছেন আঁকা বাঁকা টার্নিং টুনি থাকে না নি সামনে বাজার থাকে যখন একজন চালক যখন ক্লাস পরিপূর্ণ চাপ দেয় তাহলে এই গাড়িটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ চালকের পাই কথা বোঝা গেছে চার নম্বর কিটা নিয়ন্ত্রণ করা পাঁচ নাম্বারটা হইছে আলাদা যে আমরা অত সময় হইতাম কিটা ক্লাসও চাপ দিয়া সব করতে হইব আচ্ছা আমরা যদি ক্লাসও দরিয়া রাখি দেই চাপ দিয়া দরিয়া রাখি আর এক্সেলেটার যদি প্রয়োগ করি আস্তা দিনও গাড়ি গতি পারবো নি গাড়িতে যদি ফুদ হয় পারবো নি হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে কিটা করতে হয় আমরা যখন ক্লাস সারি তখন গাড়ি আগায় ঠিক আছে না না এর আগে আগেই বলি তাহলে ফার্স্ট নাম্বারটা হচ্ছে ডিফারেন্ট ক্লাস সারিয়া এক্সেলেটার প্রয়োগ করা এই ফার্স্টটা জিনিস যেটা এটা ক্লাসের সাথে সম্পর্ক নেই না সম্পর্ক নাই হ্যাঁ তাহলে ম্যানুয়াল গাড়ি ফার্স্টটা হিসাব পাইছেন তো না পাইছেন না হ্যাঁ আপনারা যে সমস্যাটা বেশি হয় যে সমস্যা কিটা হয় বেশি হয় ক্লাস এক্সেলেটার মিল হয় না ঠিক আছে না কোন হিসাবটা হইব কিন্তু এক নাম্বার গিয়ারও আর দুই নাম্বার গিয়ার ম্যানুয়াল গাড়ি যারা চালায় অনেক সময় ক্লাস এক্সেলেটার সারা দিয়ে পেরাচালা লাগে স্টার্ট বারবার বন্ধ হয়ে যায় হিসাব না ওখানে সম্পূর্ণ হিসাব হইছে আপনার ক্লাস আর এক্সেলেটার এক নাম্বার গিয়ার আর দুই নাম্বার গিয়ার বেরাচালা যদিও লাগে এক নাম্বার গিয়ার আর দুই নাম্বার গিয়ার স্টার্ট বন্ধ হইবে তিন নাম্বার গিয়ার স্টার্ট বন্ধ হইবে এটা বুঝছেন নি না বুঝছেন না দুটো আপনারা যখন গিয়ার শিফটিং করলা এক নাম্বার গিয়ার যখন আপনারা লাগাইলা লাগাই কিটা করবা গাড়ি রানিং করতে হইবে জানি আপনারা অনেক দেখছি আসমান দেখুন গাড়ি ধুইয়া বলে আসমান দেখার লাগে তো গাড়ি ধোয়া লাগে না রাস্তা ধুবাইলেও আসমান দেখা যায় গাড়ির যখন বইতে হবে আপনার চোখ রাখতে হবে কোন দিকে সামনের দিকে আর খেয়াল রাখতে হবে কোন দিকে হ্যাঁ খেয়াল রাখতে হবে রুকিং গ্লাসের দিকে একজন চালকের চোখ পড়ে জানেন পাঁচটা আপনারা বাংলাদেশে কিতা করা সিগন্যাল দিরা না জেলা ইতিওয়ালা গাড়ি তো দিয়ে আর আপনারা তো বিশেষ করে যারা ড্রাইভিং শিক্ষা বাইরে পসিবল লাগে বাংলাদেশ থেকে যদি কোনো পার্সন 20% গাড়ি সম্বন্ধে ধারণা থাকে মাত্র 20% এই ব্যক্তি চোখ পুঞ্জে গাড়ি চালাইতে পারবো গিয়ে বাইরে 20% কিতা বুঝছেন নি আপনি কোনো মন্ত্রী স্টারিং ঘুরাইতে পারবেন কোনো মন্ত্রী খালি গিয়ার শিফটিং করতে পারে মানে মোটামুটি একটা গাড়ি রানিং করার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনার এই পার্সনে গিয়া গাড়ি চালাইতে পারবো বাইরে কিন্তু ধরা খাইব কোন জায়গা সম্পূর্ণ হয়েছে আপনার রোড সাইন ট্রাফিক সিগন্যাল যেগুলো আছে এগুলোর ভিত্তিতে গিয়ে আপনি ধরা খান বাংলাদেশে যদি আপনি গাড়ি চালাইন আপনি সিগন্যাল না দিয়ে উঠছেন কোনো সমস্যা নেই কেউ কিছু হইতো না এখানে সিগন্যাল দিলে না আর বাইরে কিন্তু যদি আপনি রোডও উঠেন রোডের নিয়ম মাফিক যদি না উঠেন তাহলে এটার সাথে সাথে ফাইন হয়ে যাবে কথা বোঝা গেছে আপনি বাংলাদেশে একটা স্পিড লিমিট আছে আপনারা যখন এয়ারপোর্ট রোডও গাড়ি চালায় দেখছেন নি সাদা দাগর ভিত্তিতে 40 লেখা খেয়াল করছেন নি এটা কিটা লাগিয়ে দিছে এসে স্পিড লিমিট দিয়া দিছে ঠিক আছে না আপনি কেন কত চালাইন গিয়া 50 60 70 গিয়ে আপনারা গাড়ি চালান ঠিক আছে না এখানে আমরা কিছু মানলাম নি কেন কিন্তু দোয়া আসলো বিশ্ব জেলা রাস্তার মাঝখানেও দোয়া থাকে আমরা হলো দোয়া আসলো কিন্তু আমরা মানছি নি এতে আমার কোনো জরিমানা হয়েছিল হইতো না ভবিষ্যতে হইতো না কথা বুঝাইছে কিন্তু আপনি যদি এটা মানুন না বাইরে কেন দিয়া এর সাথে সাথে ফাইন নিয়ে যাবে কেন আপনার কেউ টুকাইতো না যে আপনি ট্রাফিক সার্জনের লাগে অপেক্ষা করা কোনো দরকার নাই হিসাব হইব যার নামে গাড়ি ইন্স্যুরেন্স আছে যার নামে গাড়ি ইন্স্যুরেন্স আপনার বাইরের গাড়ি আপনি গিয়ে বাইরে গাড়ি চালাই না আপনি ভুল করছেন আপনার নামে তো ফাইন লেটার যাইতো না ফাইন লেটার হচ্ছে গাড়ি ইন্স্যুরেন্স যার নামে বা রেজিস্ট্রেশন যার নামে তার নামে ফাইন লেটার যাবে কথা বুঝছেন তো এই হিসাবটা হচ্ছে যখন আমরা গাড়ি রানিং করব বা এক নাম্বার গিয়ার হিসাবটা দেখে এক নাম্বার গিয়ার হিসাবটা হইব আগে এক্সিলারেটর দেওয়া আগে কিটা দেওয়া কোন গিয়ার কয় নাম্বার গিয়ার
এক নাম্বার গিয়ার আমরা ওই জায়গায় ভুল হয়, ওই জায়গায় ফার্স্টেই বেড়াচ্ছে লাগে আবার স্টার্ট বন্ধ হয়ে যায়। যেমন এক নাম্বার গিয়ারে যখন আপনি গাড়ি রানিং করবা, আপনার প্রথম কাজ হচ্ছে এক্সেলেটার প্রয়োগ করা। এটা কাজ এক্সেলেটার প্রয়োগ করা, তাও হালকা ভাবে সুতা পরিমাণ জুড়ে আগে এক্সেলেটার দেওয়া। আপনি এমন ভাবে এক্সেলেটার না দেওয়া যাতে আপনি যে মহল্লা দিয়ে যাইবা এই মহল্লার মানুষে আপনার যেটা বুঝবো যে এগুলো ট্রেনিং কাজ। বুঝছেন নি? এটা বুঝছেন? অতটুক জুড়ে না দেওয়ার, হালকা ভাবে এক্সেলেটার প্রয়োগ করা, যেটারে হয় সুতা পরিমাণ জুড়ে। সুতা পরিমাণ জুড়ে বলতে বহুত জুড়ে নি, আস্তে করে যাবে। তাহলে আপনি যখন আগে এক্সেলেটার প্রয়োগ করবা, তারপরে আস্তে আস্তে আপনি ক্লাসটা ছাড়তে হইবে। কথা তেমন বুঝতে হইব। এখানে যদি আপনি একটু 19-20 হয় ক্লাসও, তাহলে গাড়ি স্টার্ট বন্ধ হইতো না। তাহলে আপনি তো আগে এক্সেলেটারটা বাড়ায় রাখছেন, এক্সেলেটার বাড়ায় রাখছেন, যে এখন আপনার গাড়ি চাইলেও স্টার্ট বন্ধ হইতো না। 2 নাম্বার গিয়ার হিসাব হইছে আলাদা। 1 নাম্বার গিয়ারে একজন চালক গাড়ি রানিং করে না নি, আর 2 নাম্বার গিয়ারে গাড়ি আপনি রানিং থাকে, তাহলে হিসাবটা হইব 2 নাম্বার গিয়ারের আগে একটু হাফ ক্লাস ছাড়া, পুরানা কিটা ক্লাস ছাড়া, হাফ ক্লাস একটু ছাড়া, তারপরে এক্সেলেটার প্রয়োগ করা। এটা তো রানিং করা আছে, এরপর থেকে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সব এক সিস্টেমে চলবে। কথা বোঝা গেছে না? তখন হইছে আমি কোন গিয়ারও যাওয়ার পরে ক্লাস ছাড়া ব্রেক করতে পারবো, তো ব্রেকের পরিমাণটা কতটুকু হইতে হইবে। আপনারা যখন 3 নাম্বার 4 নাম্বার বা 3 নাম্বার, এরপরে থাকে 5 নাম্বার গিয়ার, কোনো গাড়িতে আছে 5 নাম্বার 6 নাম্বার পর্যন্ত গিয়ার আছে। তখন যদি আপনি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার মানে 3-এর উপরে যখন যাবেন, তখন আপনার গাড়ির গতি যদি 60-70 এর উপরে থাকে, তখন আমরা তো ব্রেক করার প্রয়োজন হয় না নি, তখন হালকা ব্রেকের প্রয়োজন হয়, হার্ড ব্রেক লাগে। এখানে হালকা ব্রেকের প্রয়োজন হলে আপনি ক্লাস ছাড়া ব্রেক করতে পারবেন, ক্লাস ছাড়া ব্রেক করতে পারবা যদি হালকা ব্রেকের প্রয়োজন হয়। কথা বুঝছেন নাকি না বুঝছেন না? কয় নাম্বার গিয়ার পর থেকে 3 নাম্বারের পর থেকে যদি হালকা ব্রেকের প্রয়োজন হয়, এটা যদি আপনি আবার 1 নাম্বার আর 2 নাম্বারও মিলালেন যাইতে লই গেল, 3 নাম্বারও 4 থেকে যদি কিটা করেন হালকা ব্রেকের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি কিটা চাপ দিয়া করতে হবে, প্লাস ছাড়াও ব্রেক করতে পারবেন। হিসাবটাই সকাল। আচ্ছা, আপনি বলতেছেন অটো গাড়ি কোন গিয়ারের কাজ কোনটা? আচ্ছা আমি দেখাই, এটার নাম কিটা, এটার নাম কিটা, অক্ষরের নাম কিটা? P4 কিটা? পার্কিং। R4, N4, D4, 2-4, জানি না। 2-4 কিটা জানি না, কিটা আছে ভিতরে? এলা কিন্তু আপনার ইনস্ট্রাক্টর কইছে নি যে 2-4 জানি না, L4 সিটির ভিতরে, এলা কিছু কইছে নি? আচ্ছা আপনি কো কইছেন? R4 জানি না, কোকরা আপনারা কো কইছেন? টু ড্রাইভ বলতে আপনারা কিটা বুঝেন? যেগুলো খারাপ পাহাড় ইউজ করতে চাইবে। আচ্ছা L4 লং ড্রাইভ। আচ্ছা ও যে আপনারা যে গাড়ি চালাইরা অটো গাড়ি সবচেয়ে সহজ না অটো গাড়ি হিসাবটা? তখন খুব কাছে অটো গাড়ি কোন 2 গিয়ারও থাকলে গাড়ি স্টার্ট হইব? অটো গাড়ি কোন 2 গিয়ারও থাকলে গাড়ি স্টার্ট হইব? আচ্ছা এখন P4 পার্কিং, N4 নিউট্রাল, 2 গিয়ারে থাকলে স্টার্ট হইব শিওর? ড্রাইভ তার মানে ডি। নকল মারলে আপনারা লস হইব। আর অটো গাড়ি
ড্রাইভার রিভার্স কথা বুঝছেন নি মামা কিতা কইছিল কোশ্চেন গাড়ি স্টার্ট হইব কোন দুই গিয়ারে তাকিয়া স্টার্ট হইব শেষ আপনার অপশন শেষ আপনার অপশন শেষ পরীক্ষা খাতা আপনি জমা দিলেছেন ওখান তো আর যদি প্রশ্নের উত্তর চোখ করে হইতো না কিতা করবেন আমার কথা আপনি বুঝতে বুঝছেন না আমি কইছি অটো গাড়ি কোন দুই গিয়ারও থাকলে স্টার্ট হইব ডিএন আরো থাকলে স্টার্ট হইব দূর ওই বাইরে কিতা বুঝাই আমি কইছি অটো গাড়ি কোন দুই গিয়ারও থাকলে স্টার্ট হইব যদি এটা আপনার ইনস্ট্রাক্টর কইছে নি আপনাকে বুঝাই দিছে নি আপনি টাইপিং করছেন নি কটার সময় ক্লাস আপনার সকাল 6টা আচ্ছা কত নাম্বার ক্লাস আছে 3 নাম্বার ক্লাস আপনার হয়তো কইছে আপনার হয়তো বা মনে নাই এটা আলাদা আর কে অটো গাড়ি পার্কিং এন্ড আপনারা কি কইছলা ভেরি গুড আপনারাও সেম কইছলা ওই যে কইছি নকল করলে লস আপনারা যেমন P4 কিটা কইছে পার্কিং R4 কিটা কইছে রিভার্স কিটা বুঝাইছে চলন্ত নি না বন্ধ চলন্ত N4 কিটা বুঝাইছে বন্ধ ভেরি গুড D4 ড্রাইভ কিটা বুঝাইছে চলন্ত 24 চলন্ত L4 চলন্ত ও দুইটা একটা কাজের লাগি কিটা করব জানেন নি ইঞ্জিনিয়ার ডাকা নিলি বা ইঞ্জিনিয়ার একটা ভুলের কারণে ছোট্ট ভুল এবং আগে বুঝতে হইব তারপরে উত্তর দিতে হইব যদি না পারি উত্তর দেওয়ার কোনো দরকার নাই ভুল উত্তর দিয়া লাভ আছে না আপনারা কইছেন R4 রিভার্স তাহলে আমি কইছি অটো গাড়ি স্টার্ট হইব কোন দুই গিয়ার P4 পার্কিং ও স্টার্ট হইব N4 নিউট্রাল স্টার্ট হইব কথা ক্লিয়ার আর এখানে কোনো অপশন আছে নি দ্বিতীয় অটো গাড়ি দুইটা গিয়ার স্টার্ট হইব N4 নিউট্রাল P4 পার্কিং কথা ক্লিয়ার পার্কিং ও যদি থাকে গাড়ি স্টার্ট হইব এনও যদি থাকে নিউট্রাল যেটা হয় এনও যদি থাকে গাড়ি স্টার্ট হইব ভাই বুঝরানি আর যদি যে কোনো গিয়ারও থাকে স্টার্ট তো দূরের কথা আপনার চাবির থেকে কোনো রেসপন্স পাইতা না স্টার্ট তো দূরের কথা ধরো এক্সাম্পল আমার গাড়ি পিট আছে তখন আমি ভুল ক্রমে ও ডিট লাগাইল না নি ও ডিট লাগাইনি না ডিট লাগাই নাই ধরো এক্সাম্পল ডিট লাগাইল তখন আপনি যদি ভুল ক্রমে স্টার্ট বন্ধ করিলেন স্টার্টটা বন্ধ হইব কিন্তু ই গাড়ি আর স্টার্ট হইতো না ই গাড়ি আর স্টার্ট হইতো না কারণ স্টার্ট না হইলে আপনি কারে ডাক দিবা ইঞ্জিনিয়ারে ডাক দিবা যে ভাই আমার গাড়ি স্টার্ট হল না অন ইঞ্জিনিয়ার আইলো আইয়া দেখলো কিনা আপনার গাড়ি নিউট্রাল কি ডিট রাখা আপনারা ইয়া কইব নি ভাই আপনার গাড়ি তো ডিট রাখা না আইসে বেচারা একটু বিল বানাইতে হইব তো যেহেতু তো সকালটা কি আনলা বেটারে বিল বানাই দেব না তোকে 1 ঘন্টা 3 ঘন্টা সময় নিল তো ইয়া কইলো ম্যাডাম স্যার খুব অবস্থা খারাপ গাড়ি বহুত বড় কাম আছে আসলে ম্যাডাম স্যার গাড়ি কই ডিট আপনারা চোখে আড়া লইলে কই নিব কি পার্কিং নিব কিংবা এনও নিব তখন তো আপনার গাড়ি স্টার্ট হয়ে গেলে মাঝে বলতে আপনার গাড়ি নষ্ট হয়ে গেল আর এই গাড়ি যদি আবার স্টার্ট হয়ে যায় তখন 7 গুণ মাপ হিসাব বুঝছেন তো তাহলে আপনার ভুলের লাগে কি তৈল ইঞ্জিনিয়ারটা কে আনলো আসলে এটা কোনো নষ্ট হওয়ার অপশন না জানার কারণে কি হয়েছে আপনি ইঞ্জিনিয়ার নিয়ে ডাক্তার হয়েছে আর আজকের যে ক্লাসটা আপনারা হইব ওটাও সুযোগ এখানে আপনার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করা হইতো না একজন চালক যদি হইন আপনি আপনার বেসিক যেগুলা জানা দরকার ওগুলা জানতে হবে কারণ আপনি যদি বেসিক জানেন না তাহলে আপনি চালক বলে এখন নইবেন না একটা জিনিস মনে রাখতে হবে আপনার গাড়ি যদি চালানি যদি একটু 19-20 থাকে একজনে কম পারি একজনে বেশি পারি হলো থাকে এটা কিন্তু চালানির মাধ্যমে আবার ঠিক হইব কিন্তু আপনার মেকানিক্যাল ক্লাস বা গাড়ির বিষয় যে বস্তু থাকে এগুলো আপনারা কেউ দেখায় দিবেন এগুলা নিজে নিজে অর্জন করতে হইব কারণ আপনি যদি হিসাব করেন যে আমি ওখান থেকে ইঞ্জিনিয়ার হয়ে যাবেন হইব সম্ভব নেই একটা ইঞ্জিনিয়ার হইতে সময় লাগে কত বছর জানেননি যে বছর আপনার কলম ধরার কথা আসলো ওই বছর যদি আপনি গাড়ির রেঞ্জ ধরেন তখন থেকে হিসাব করতে হবে আপনি 20 থেকে 15 থেকে 20 বছর তারপরে আপনি ইঞ্জিনিয়ার হিসাব হইতে হবে হ্যাঁ আচ্ছা গাড়ি খেগুলি ইঞ্জিনিয়ারে খুলে
একটা ইঞ্জিন খুলে আর আমি আপনি কে করতে পারবো? হ্যাঁ, একটা গাড়ির সম্পূর্ণ গাড়ির মেজারমেন্টটা কই ইঞ্জিনিয়ার মাথার ভিতরে সেট করা আছে যে ইঞ্জিনের ভিতরে কোন পাঁচটা কোন জায়গায় লাগবো, কোন পাঁচটা সমস্যা হইলে কিটা দেখা দিব, এটা কই থাকে সব সেট করা থাকে মাথা। এখানে হিসাব হয়েছে আর একটা, ধরো আপনি একজন ডাক্তার এখন তার দেখা দিলা রোগী দেখান গেলা ডাক্তারে, তখন ডাক্তার আমরা দুবাইও কিতা ডাক্তারে আপনার কইয়া দিব নি যে আপনার ও সমস্যা দেখে কইয়া দেওয়া সম্ভব নেই। ঠিক ইঞ্জিনিয়ারেও গাড়ি বুঝি গাড়ি তুটিয়া না চালাইয়া বোঝা সম্ভব না। যখন একজন চালক তার গাড়ির সমস্যা হইব, যে সমস্যা হইব ও সমস্যা গিয়ে কারে কইতে হইব? ইঞ্জিনিয়ারে কইতে হইব। ইঞ্জিনিয়ার ও অনুযায়ী গীতা দিব, ট্রিটমেন্ট দিব। ঠিক ডাক্তারখানা জেলা গেল না। আপনারা যখন রোডও গাড়ি চালায়, ওই গাড়ি চালায় রোডও যখন গাড়ি চালায়, তখন আপনারা গাড়ি চালাইতে হলে গাড়ির ভিতরে একটা বোর্ড থাকে, জানেন নি কোন নাম কিটা? ড্যাশবোর্ড। এটার একটা নিয়ম আছে ড্যাশবোর্ডও। আপনার বাইরে কান্ডিতে একটা নিয়ম আছে, যেমন লুকিং গ্লাস সেকেন্ডে ফলো করা, আর ড্যাশবোর্ডও 1 মিনিটে 15 বার ফলো করা। 1 মিনিটে 15 বার ড্যাশবোর্ড ফলো করা। ড্যাশবোর্ড শুনে নি কোন জায়গা থাকে? গাড়ি পিছে থাকে না নি? ভেরি গুড। গাড়ি পিছে থাকে না নি ড্যাশবোর্ড? কই থাকে ড্যাশবোর্ড? ড্যাশবোর্ড কই থাকে? গাড়ি পিছে। গাড়ি পিছে থাকে। আচ্ছা আচ্ছা, ড্যাশবোর্ড কই থাকে? আর ড্যাশবোর্ডের বিবরণ কি রকম হইব? হ্যাঁ, আর ড্যাশবোর্ড সম্বন্ধে চালক খেলে জানতে হইব। তোরকা বাইরে কান্ডির যে গাড়িগুলা বা অহংকুর যে গাড়িগুলা থাকে, এগুলা সব আপডেট মডেলের গাড়ি। সিগন্যাল থাকবে, ছোট্ট একটা সাইন থাকবে, যেটার সমস্যা দেখা দিব আপনার ও সাইনটা ড্যাশবোর্ডে জ্বলিয়ে উঠবে। তখন সাইনের ভিত্তিতে আপনার 20-25টার উপরে সাইন থাকবে টোটাল। মানে আপনি সাইন দিয়ে বুঝতে হইব কোন সাইনটা কিটা, কোনটা সাইন কোন সমস্যা দেখা যায়। এর আগে আপনার ড্যাশবোর্ডের সাথে ফলো হইতে হবে। যেমন এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড, কথা বোঝা গেছে? এগুলো হচ্ছে বিপদ সংকেত। কিটা লাল না? লাল হয়েছে কিটা বিপদ সংকেত। আর এগুলো হচ্ছে আমরা যখন ইঞ্জিন চুজ দেই, সব বাতিগুলো ড্যাশবোর্ডে জ্বলে। ওটার ভিতরে একটু ফোকাস বেশি দিবা। একটা গাড়ির যে মিটার গুলা থাকে, যেমন আমরা গাড়ি দেখি সামনে যেত বড় জানি, ড্যাশবোর্ডটাও খুব বড়। আসলে ড্যাশবোর্ডের হিসাবটা ও ছোট্ট 1 মিটারের ভিতরে সীমাবদ্ধতা। গাড়ির যে কিছু হইব সব ও ড্যাশবোর্ড হইব। এটা একটা ড্যাশবোর্ড, এটা অরিজিনালি গাড়ি একটা ড্যাশবোর্ড। খালি ও অপশনের ভিত্তি সব কিছু খেয়াল করেন যেন। যদি আমি এখানের দিকে বুঝাই, 1টা মিটার 2টা 3টা 4টা, জানিনি নাম কিটা? 1টা 2টা 3টা 4টা মিটার। ও আর এখানে কতটা চিহ্ন দেখা নি? অনেকগুলো চিহ্ন আনি। সব কিটা আপনার এক লগে জ্বলবো নি? সব এক লগে জ্বলতো না। আপনার একটু আবার সাফি যায়, তাহলে বাইরে থেকে একটু বাইরে বইতে কষ্ট সুজি হইব, একটু আবার সাফা। আপু ঘরে যাও করি একটু। আপনারা ভাই আইন না করবি রাখলে, ও ভাই আইন সামনে দিয়ে আইন। এটার নাম কিতা কইছি? বোকা। 1 2 3 4। ধরো তো আপনার গাড়ি হঠাৎ করে আগুন ধরে গেছে, ধরে না নীলা গাড়ি যাচ্ছে, রাস্তার আগুন ধরে, কেন ধরে জানেন নি? যখন চালকের ফোকাসটা ড্যাশবোর্ডও থাকে না, যে কোনো সিগন্যাল গাড়ির যে কোনো দুর্ঘটনা ঘটুক, এটা আপনি আগে ফোকাস পাইবা সিগন্যাল পাইবা। কথা বোঝা গেছে? মানে আপনার যখন সিগন্যাল দেখেন না, আপনি যদি ফোকাস দেন না ড্যাশবোর্ড, আপনি বুঝবানি কিটা সমস্যা হয়। এটা এক্সট্রা ড্রাইভারের ক্ষেত্রে হলো হয়। কথা বোঝা গেছে? এটার নাম হচ্ছে হিট মিটার। এটার নাম কিটা? হিট মিটার। যেটা হয় আমরা টেম্পারেচার মিটার, এটার নাম হইব হিট মিটার। নাম কি হইব? হিট মিটার। এটার নাম হইব স্পিড মিটার। এটা হইব আরপিএম মিটার। এটা হইব ফুয়েল মিটার। ফুয়েল মিটার, আরপিএম মিটার, স্পিড মিটার, হিট মিটার। কয়টা মিটার? 4টা মিটার। যেমন এই গাড়িতে আছে কয়টা মিটার? এই গাড়িতে আছে 2টা মিটার, স্পিড মিটার, হিট মিটার। আচ্ছা, বিভিন্ন গাড়ি বিভিন্ন রকমের থাকবে।
যখন আপনারা যখন হাইড্রোলিক গাড়ি চালাইবা, হাইব্রিড গাড়ি, হ্যাঁ, এটার মধ্যে আলাদা সব থাকবে। হাইব্রিড যে গাড়ি থাকবো, যেগুলো থাকে হাইব্রিড, এগুলা সম্পূর্ণভাবে ওই যে ইজি, এগুলা বোঝার ক্ষমতা কিন্তু একবারে ইজি। হাইব্রিড গাড়িগুলা এখনকার যে গাড়িগুলা বাইরের, এগুলো হচ্ছে ব্যাটারির সাহায্যে চলে। যে হাইব্রিড গাড়ি, ওই যে হাইব্রিডের একটা আছে না, অ্যাড আছে না, বাম্পার ফলন। হ্যাঁ, আসলে হাইব্রিডের মেনটেনেন্স খরচ কিন্তু কম। যেমন হাইব্রিডের যে হিসাবটা ব্যাটারি চার্জে, যখন আপনার গাড়ি স্টার্ট দিবা তখন ব্যাটারি চার্জে আপনি 10 থেকে 15 মিনিট গাড়ি চলবে। এরপরে আপনার তেলের হিসাবটা হবে, তারপরে তেল খাওয়া শুরু হইবে। এর আগে কত কিলো চালাইলা? 10 থেকে 15 কিলো আপনার ব্যাটারি চার্জে চার্জ দিবে। কথা ক্লিয়ার? আচ্ছা, যেমন এটা হচ্ছে হিট মিটার, ওখানে একটু ফোকাস দিন যেন। ওই যে আমি বলছি বিভিন্ন গাড়ি বিভিন্ন রকম থাকবো। এটা হচ্ছে কিতা 50, 100 ওরকম সংখ্যা দেয়া, কিন্তু মাঝখানে একটা কাটা আছে, আছে। আর ও যে সাইনটা আছে নি, আচ্ছা, এটা হচ্ছে টেম্পারেচার মিটারের সাইন। ও যে কইছে বিপদ সংকেত আছে নি। কালার কি জাত? লাল। ভেরি গুড। কেন কালার কি জাত? এটা লাল থাকবে বাধ্যতামূলক। তবে দুইটা ক্ষেত্রে চেঞ্জ হইবে। হাইব্রিড গাড়ি যদি হয়, হাইব্রিড গাড়ি যদি হয়, যতক্ষণ পর্যন্ত আপনার গাড়ি ইঞ্জিন কুল থাকবো, এটা হয় ঠান্ডা থাকবো, ততক্ষণ পর্যন্ত আপনার ই সাইনটা ড্যাশবোর্ডও হলুদ ভাবে জ্বলবে। কিলা জ্বলবো? হলুদ। যখনই আপনার গাড়ির টেম্পারেচার বাড়িয়ে দিব, হ্যাঁ, তখন তার সাথে সাথে লাল হয়ে দিব। কোন গাড়ি? হাইব্রিড গাড়ি। মনে রাখতে হইব কিন্তু কোন গাড়ি কইছে? হাইব্রিড গাড়ি। ওখানে হচ্ছে আমরা নর্মাল যে গাড়ির হিসাব, এখানে আছে কি তার সংখ্যা দেয়া। আমি কিন্তু আপনার 3টে স্টেপে বুঝাই দিলাম, যাতে এটা আপনার ক্ষেত্রে বোঝা সহজ হয়। মানে আপনি একটা গাড়ি চালাই না, কারণ বিসমিল্লাহ টাইপ ইউজ করলে যে বাঙালি মার্কা চালাই গাড়ি চালাই এটা কি ইউরোপ দিয়ে চালাই পারি না, হ্যাঁ। কিংবা আপনি যখন একটা গাড়ি লইবা, এলা লইবা নি, আপডেট লইবা না ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কিটা লেখা? CH, এখানে লেখা আছে CH। C মানে হচ্ছে কুল, H মানে হচ্ছে হট। C মানে কিটা? কুল, H মানে হচ্ছে হট। উপরে লেখা আছে টেম্পারেচার। উপরে কিটা লেখা? টেম্পারেচার। সেম সাইনটা আসেনি উপরে আরেকটা? ও সেম আসেনি সাইন? না, নাই, আছে। তাইলে এটা থাকবো, এটা যে কোনো গাড়ি থাকবো। তবে এটার ক্ষেত্রে ডিফারেন্ট থাকতে পারে। তখন হিসাব হইছে আপনার গাড়ি কোন সময় টেম্পারেচার হট হইবে বা গরম হইবে, ঠিক আছে না? হিসাব না ওখানে 3টা কারণে আপনার গাড়ি ইঞ্জিন লিক হইবে। ওটা মনে রাখবা, এটা কিন্তু দ্বিতীয় ক্লাস হইবে। ভিডিওটা দিয়ে দিলাম। যেমন হইছে যদি আপনার রেডিয়েটরের ফ্যান চলে না, যদি আপনার গাড়ির রেডিয়েটরের ফ্যান চলে না, তাহলে গাড়ি স্টার্ট ইঞ্জিন লিক হইবে। 2 নাম্বার হইছে যদি আপনার ইঞ্জিন বেল ছিঁড়ে যায়, তাইলে আপনার গাড়ি ইঞ্জিন হিট হইবে। 3 নাম্বার হচ্ছে যদি রেডিয়েটর ফ্যান কইছি না আগে, এটা আছে রেডিয়েটর, যদি রেডিয়েটর ভিতরে পরিমাণ মতো পানি না থাকে, একবারে খালি হয়ে যায়, তখন গাড়ি ইঞ্জিন হিট হইবে। 3টা কারণ বুঝাই দিলাম। এই 3টা কারণতেই গাড়ি ইঞ্জিন হিট হইবে, আর কোনো কারণই নাই, আর কোনো কারণ নাই। যদি গাড়ির ওয়ারিং জ্বলে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট, ঠিক আছে? 3টা কারণ, এটা আমরা আগে আমি সপ্তাহে আপনারা এটা আলাদা ক্লাস থাকবে, এটা বুঝাই দেয়। তাহলে এখন বুঝাইলাম ইঞ্জিন হিট হইবে কটা কারণ? 3টা কারণ। ওখানে হিসাব হইছে যে কোনো কারণ আপনি তো সিগন্যাল পাইবা না, পাইতা না। এখন চালু করে যে কইছে আপনার 1 মিনিটে কমপক্ষে 15 বার ড্যাশবোর্ডও ফলো করা। এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটে, যে কোনো সময়। এটার আপনারে কইয়া ঘটতো নাই যে এটা ওখানে ঘটনি, এটা কইয়া ঘটবো নি, এটারে কয় বেসিক সমস্যা। ওগুলো এসে চালু করে জানা। কথা বোঝা গেছে? যেমন এটার নাম কিটা কইছিলাম? C মানে কুল, H মানে হট। ধোকা আমি বুঝাইয়া দেই কাটা দিয়া ডাইরেক্ট, দেখতে অসুবিধা না তো, বুঝুন যেন। যেমন আপনার গাড়ি যখন স্টার্ট দিবা, হিসাবটা করতে হইব 2 ভাগে। তখন কোন যে গাড়ি এক্স করোলা, প্রিমিও, এক্সিও মডেলের যে গাড়িগুলো আছে, এগুলা আগে ইঞ্জিন হিট হইব, আগে ইঞ্জিন হিট হইব, তারপরে ইঞ্জিনের ফ্যান চলবে, ঠান্ডা করা লাগে। কথা বুঝছেন নি? কিন্তু আপনি যদি অ্যানালগ গাড়ি চালান, পুরানা মডেলের গাড়ি চালান, ইঞ্জিন সুইচ মানে স্টার্ট দেওয়ার সাথে সাথে ফ্যান করা শুরু হইব। ও রাস্তা দিন গাড়ি চললেও গাড়ি গরম হইতো না। কথা বোঝা গেছে?
আর ওই যে বলছিলাম এক্সিও প্রিমিয়াম এক্সট্রা গাড়ি যেগুলো আছে এগুলো আগে ইঞ্জিন হিট হইতে হইব। আগে যখন ইঞ্জিন হিট হইব তখন ফ্যানটা ঘুরবো, ফ্যান ঘুরবো বা যেখানে ঠান্ডার প্রয়োজন হইব ঠান্ডা করতে হইব। আবার যখন ইঞ্জিনটা টেম্পারেচার কমিয়ে আইব ঠান্ডা হয়ে যাব তখন আবার ফ্যান চলা বন্ধ হইব। এটা হয় অটো ফ্যান। এটা কি হয় অটো ফ্যান। কোন কোন গাড়িগুলো কইছি? এক্স করোলা, প্রিমিও, এক্সিও, এলিয়ন ও মডেলের যে গাড়িগুলো আছে ওগুলা গাড়ির নামও বইয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, হিসাব হয়েছে সি এইচ। যেহেতু আমার গাড়ি এক্স করোলা না, প্রিমিও না, আমার কিচ্ছু না, নাম হিসাবটা বুঝতাম কিলা। আপনার গাড়ি যত টেম্পারেচার গরম হোক, যদি ওভার হিট না হয়, ওভার হিট বুঝছেন তো, প্রয়োজন থেকে যে হিট তৈরি আসছে তার থেকে বেশি, এটা হইলে আপনার গাড়ির সমস্যা দেখা দিব। এটা আপনি আগে বুঝে নেবেন। যেমন আপনার এই খাটেটা সিট থেকে মাঝখান বরাবর আইবে, আস্তা দিন গাড়ি চালাইলেও মাঝখানও থাকবে যদি ওভার হিট না হয়। ওভার হিট কটা কারণ হইব? তিনটা কারণ, এটা মনে আছে তো? যদি ওভার হিট না হয় তাহলে এই খাটা মাঝখানেই থাকবে, মাঝখান থেকে আর উপর দিকে উঠতো না। যদি আপনি দেখেন মাঝখান থেকে উপর দিকে যাওয়া শুরু হয় তাহলে আপনার দায়িত্ব যে গাড়ি স্টপ করে নেওয়া। আপনার খাটা কই থাকতো? মাঝখান, বা এখানে 100 পর্যন্ত থাকতে পারে, ওই যে 100। হ্যাঁ, আস্তে দিন গাড়ি চালিয়ে 100 থাকবো, কথা বোঝা যাচ্ছে? এটা কিন্তু আস্তে আস্তে উঠছে না। তখন হিসাব হয়েছে আপনার গাড়ি যদি স্টার্ট দেওয়ার পরে হুট করে হিটমেটারের খাটাটা মাঝখানও যায়, স্টার্ট দেওয়ার পরে ওটা 1 থেকে 1 মিনিট 2 মিনিট যদি রানিং করার পরে যদি দেখেন এটা হয়ে গেছে, মাঝখানও গেছে, এতে ড্রাইভার কিছু নাই। এখানে আগে আমি কিতা কইছি আস্তে আস্তে উপর দিকে উঠে, ঠিক আছে? তখন হইল কিতা হুট করে মাঝখানে উঠে গেছে, কথা বুঝানি? ইকান খান হইব যদি আপনার এই গাড়ির এসি ছাড়া হয়, গরমের সময় আমরা এসি ছাড়ি না গাড়ি, এসি যদি ছাড়া হয় তাহলে ও সমস্যা দেখা দিব, মাঝখানে উঠে দিব একবারে দ্রুত সময়। আপনি সারাদিন গাড়ি চালাইয়া যে ইয়েটা হইতো না, হিটটা হইতো না, এসি ছাড়ার পরে 2 থেকে 3 মিনিট পরে ওই হিট মিটার উঠে যাবে, এটা ড্রাইভার কিছু নেই। মাঝখান বরাবর যদি কাটাটা থাকে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। কারণ এসি যখন আমরা ছাড়ি তখন গাড়ির উপরে 4 গুণ প্রেসার পড়ে, আর 4 গুণ যদি প্রেসার পড়ে অবশ্যই তার ইঞ্জিন হিট হইবে, কোনো সমস্যা না। তাহলে আপনার কাটা কই থাকবো? মাঝখান। ওখান ধরুন আপনি গাড়ি কাটা গেছে কি এই চৌ লাল দাগো হয়ে গেছে, এই যে আমরা গেছি লাল দাগ, তখন ও আপনার টেম্পারেচার বাতিটা জ্বলবো নিব। হ্যাঁ, আমরা অনেকে আছি গাড়ি স্টার্ট দেই, গাড়ি মেনটেন্স যেগুলো আছে এগুলো চেক করি না, আমরা অনেকে আছি, আছে না? তো আপনি যদি এই অবস্থায় দেখেন, দেখে যদি আপনি গাড়ি চালাইন কোনো সমস্যা হইতো না, গাড়ি চলন্ত অবস্থায় রাস্তায় স্টার্ট বন্ধ হয়ে যাবে, বুঝলেন? যেন কোনো সমস্যা হইতো না। গাড়ি চলন্ত অবস্থায় রাস্তার স্টার্ট বন্ধ হয়ে যাব, এই গাড়ি ইঞ্জিন আর স্টার্ট হইতো না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গরম হইতে হইতে আশপাশে থাকে না, ইঞ্জিনের পাশে থাকে না, কিটা থাকে তারগুলা যে থাকে, ইলেকট্রিক্যাল কত তার থাকে না ইঞ্জিনের সাথে, এগুলোর সাথে আগুন ধরে দিবে। আর আপনার গাড়ি ইঞ্জিন হিট হইবার সম্ভাবনা 99% থাকে। ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে আপনার ভিতরে একটা গাস্কেট থাকে, ওটারে কয় হেড গাস্কেট। এটা কি হয়? মোটরসাইকেল এখানে ফেঁকে চালাইতে পারি পুরা, পাইকারি না, পুরা 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 ভাইয়া পুরা খাবেন। আচ্ছা, ধরো হেড গাস্কেট কাজ কিটা মোটরসাইকেল, ধরো আপনার সকালে দেখলে আপনার মোটরসাইকেল দিয়া মোবিল পড়ে, এটা কি কারণ হইব? হেড গাস্কেট ফাটি গেল হইব, কথা বোঝা গেছে? আচ্ছা, এই যে হেড গাস্কেট, এটার কি দেখো হেড গাস্কেট ইঞ্জিনের 2টা পার্টের মাঝখানে থাকে, ব্লকের লগে থাকে, এটার লগে থাকে ব্লক, ব্লক বুঝছেন নি? এই ইঞ্জিনে কিন্তু উপর পার্ট একটা, নিচের পার্ট কিন্তু আরেকটা। যেমন ওখানে যদি দেখি ও যে গ্যাপটা আছে দেখেন, ও যে উপরে, এটা হচ্ছে টেবিট কভার, এটা কি দেখো টেবিট কভার, আর এটার নিচে কয় ব্লক। হ্যাঁ, ও দুইয়ের মাঝখানে থাকে ও গাস্কেট, যেটার দ্বারা আপনার কি আটকে রাখা যাবে, টেম্পারেচার আটকে রাখে, পানি আটকে রাখে, মোবিল আটকে রাখে, ওটার সাহায্যে, ও গাস্কেটের সাহায্যে। হ্যাঁ, এখন এই বেটারে যদি আপনি দুর্বল করেন আপনার গাড়ি চলবো নি। এখান থেকে যদি কম্প্রেশন না পায় গাড়ি আস্তে দিন স্টার্ট হয়ে যাবে। যেমন আমরা
মোবিলে অ্যাড্রেস দেখি তো অ্যাড দেখি না মোবিলের রেট কিটা দিয়া দেয় জানেন নি পিস্টন দিয়া দেয় পিস্টন মোবিলের পিস্টন খেলে না নি যেমন এটার নাম হচ্ছে পিস্টন এটার নাম কিটা পিস্টন এটা হচ্ছে একবারে অরিজিনাল এই গাড়ির যে পিস্টন থাকে এটা যেমন ওরকম 60টা পিস্টন থাকবে ওরকম 60টা পিস্টন থাকবো এটা বুঝতে হবে কথাটা যদি 60টা পিস্টন থাকে কথা বোঝার জন্য টেম্পারেচার যদি আটকে রাখে তার কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট এটার উপরে প্রেসার পড়ে কোন সময় জানেন না যখন একটা গাড়ির ইঞ্জিন ঘন ঘন হিট হয় ইঞ্জিন ঘন ঘন যখন হিট হয় তখন এইদিকে প্রেসার পড়ে গ্যাসকেট ওই যে গ্যাপ এই গ্যাপ বাদে ওই যে দেখলা ফাটা ফাটা এগুলা হচ্ছে যে গরম হইতে হইতে ফাটি গেছে যখন এটা ফাটি যাইব তখন কি তুমি জানেন নি আপনার গাড়ির থেকে কোনো কম্প্রেশন দিতে হবে আর হেস কাজকে যদি ফাটি যায় তাহলে আপনার গাড়ি আর সেটা দিন স্টার্ট হইতে হবে এই গাড়ি তো যেখানেও নষ্ট হোক ওখান থেকে আপনি ঠেলাইয়া ডাকে বান্ধিয়া ওয়ার্কশপে একজন ইঞ্জিনিয়ারের পক্ষে তো রাস্তা ইঞ্জিন খোলা সম্ভব না খোলা সম্ভব একটা ইঞ্জিনিয়ার আপনার যত ক্লোজ হোক হ্যাঁ তাহলে এটা কিতা লাগিয়েছে এটা কিন্তু দুইটা কারণ হইল আগে যদি আপনি তারে দুর্বল করিলেন আগে দুর্বল করবা কিলা সরি তিনটা কারণে আগে দুর্বল কিলা করবা তারে মানে হইছে আপনার গাড়ি যখন চলে চলন্ত পথে যখন চলে তখন যদি হিট মিটারে কাটাটা দ্রুত সময় উপরে দিকে উঠে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আপনার গাড়ি রেডিয়েটর যে অপশনটা থাকে ওই যে কইছি রেডিয়েটর ফ্যান রেডিয়েটর একটা কিন্তু জালি আচ্ছা একটু দেখাইলাই আপনার ওই যে এটা কয় রেডিয়েটর এটা কিন্তু এটা এসির মতো ঠান্ডা বাতাসটা ভিতরের দিকে কনভার্ট করে আর গরম বাতাসটা বাইরের দিকে সাপ্লাই করে বাইরের দিকে আর আমরা যখন বাসাতে এসি আছে না এসি তো অবশ্যই আছে এসি যদি গরম বাতাসটা রুমের ভিতরে দেয় কিন্তু রুম তো আরো বেশি ঠান্ডা হইব গরম বাতাসটা যদি রুমের ভিতরে দেয় তো রুম আরো ঠান্ডা হইব না রুম ঠান্ডা হইব গরম হইব তাহলে এই হিসাবটা হইছে কিন্তু ওরকম যখন এই জালিগুলা জাম হয়ে যায় তখন তো বাতাসটা ইজিলি সাপ্লাই দিতে পারে না আদান প্রদান করতে পারে না যার কারণে ইঞ্জিনটা ঘন ঘন হিট হয় আর এটা কোন সময় হয় জানেন না অনেকে আমরা যখন এটার ভিতরে পানি পড়ি হ্যাঁ তখন আমরা অনেক আয়রন জাতীয় একটা পানি আছে সেটা জালিউলি জাম হয়ে যায় হ্যাঁ আয়রন পানি চিনি তো সবাই হ্যাঁ তার সাইডে যে হলুদ হয়ে যায় এটা কি দেখো আয়রন হয় না আয়রন জাতীয় পানি কিন্তু রেডিয়েটর লাগি ভরা যায় কিনা ঠিক আছে আবার আয়রন না জমা লাগে একটা ইয়ে থাকে কুলার থাকে পানি থাকে আলাদা রেডিয়েটর এটা দিলে আবার আয়রন জমতে না দুই নাম্বার হচ্ছে যদি গাড়ির ফিল্টার কোনো ফিল্টার যদি জাম থাকে পরিষ্কার করা হয় না তাহলে কিন্তু ইঞ্জিন হিট হইবে তিন নাম্বার হচ্ছে কি তা হয়েছি ও যে হয়েছে হিট মিটার যদি আপনি খেয়াল করেন না তাহলে ইঞ্জিন হিট হইয়া হেড গাছকে যাইবে কথা বোঝা গেছে হেড গাছকে যাওয়ার পরে শেষ আপনার গাড়ি আবার নতুন করে রিপেয়ারিং করতে হবে কি তার লাগিয়ে বললাম এটা কোন ভুলের কারণে হিট মিটার ফলো না করার কারণে ওভারহিট হওয়ার কারণে গাড়ি কিনেছে রাস্তা নষ্ট হয়ে গেছে তো রাস্তা নষ্ট হওয়ালা মাঝে মধ্যে একটা এক্সপেন্স হইব কথা বুঝছেন তো আচ্ছা হিট মিটারটা হিসাবটা আমরা বুঝছি নি হ্যাঁ হিট মিটার কয়টা কারণে হিট হইব বলতেছেন কিতা কিতা এই কটা বাজে আচ্ছা এটা হচ্ছে স্পিড মিটার স্পিড লিমিট আপনি কতটুকু স্পিডে গাড়ি চালাইরা এটা খেয়াল করা ঠিক আছে এটা আপনার যতটুকু ঘুরবা মনে করবা আপনার গাড়ি অত স্পিডে চলবে এটা হচ্ছে আরপিএম মিটার এখন আরপিএম মিটার কিটা হিসাব না নিও ওখানে আরপিএম মিটার হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিনের শক্তি সম্বন্ধে এটা বোঝা যেমন এটা হচ্ছে আরপিএম মিটার হচ্ছে পার মিনিট ইঞ্জিনের কন্ডিশন বোঝা পার মিনিটে আমরা কই পার সেকেন্ডে হিসাব হইব পার মিনিট ইঞ্জিনের দ্বারা ক্ষমতা শক্তি ক্ষমতা বোঝা আপনি এটা গাড়ি চালাইরা ইঞ্জিন কন্ডিশন কিরকম এটা আপনি বুঝতে হইব না বোঝা লাগতো না হ্যাঁ এখন ইঞ্জিনের তো আর আলাদা আমরা কোনো ইয়ে নাই হিসাব নাই যে আমরা বুঝতাম আমরা হিসাবটা কিলা বুঝবো এটার নাম কিটা আরপিএম মিটার ঠিক নাম আরপিএম মিটার 0 50 1000 ধরুন 500 1000 0 500 1000 ওরকম একটা ইয়ে থাকে লিমিট থাকে তার ওখানে হচ্ছে আরপিএম মিটার
সব গাড়ির থেকে দেখা যায় বলি একটু যদি উপর থেকে আপনি উঠে আইন, যেমন ধরো 100, 111, ওখান থেকে এরকম মডেল থেকে যদি আপনি উঠে আইন তাহলে আরপিএম মিটার পাইবা। আবার যদি আপনি একটু নিচ থেকে নামিয়ে আইন এটা পাইতা না। হ্যাঁ, আরপিএম মিটার মূলত সব গাড়ি থাকে না, একটু নতুন মডেলে যেগুলো আছে সেগুলো থাকে। আরপিএম মিটারের খাত কিটা, ধরো আমরা যখন গাড়ি ইয়ত যাই, একটা গাড়ি যখন বাসে যখন গাড়ি চালায় ড্রাইভারে কতজন যাত্রী দেখা বাসও 40 জন 50 জন, এটা কিন্তু চালকের পক্ষে চালাইয়া সম্ভব নেই, টানা সম্ভব নেই, চালকের পক্ষে সম্ভব না, এটা খেটা নেই, ইঞ্জিনের শক্তি টানে, ঠিক আছে না? ওই ইঞ্জিনের শক্তি কতটুকু পারফেক্ট আছে এটা হচ্ছে বোঝা। এর লাগে এটার নাম কিটা আরপিএম মিটার। 2 নম্বর অপশন হচ্ছে আপনি এটা পুরানা গাড়ি কিনা, আরো ইজি করে দিলাম, আপনি এটা পুরানা গাড়ি কিনতা তো ওখানে লিয়ে যাইবা, এই সম্বন্ধে যে বুঝে তারা লিয়ে যাবা, মানে এই যে ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইঞ্জিনিয়ার লইয়া গিয়া কিতা বলবা, ইঞ্জিনিয়ারে যে কোনো গাড়ি একটা লোহাত গেলে ইঞ্জিনিয়ার আগে লম্বা একটা টায়াল দিবে, লম্বা টায়াল দিব, যদি লম্বা টায়াল দেওয়ার পরে হিসাবটা থাকতে হইব তার ওখানে, আপনারা আজকে লাগে ইঞ্জিনিয়ার বানাই দেবেন, হিসাবটা থাকবো আরপিএম মিটার, হিসাব করতে হইব আরপিএম মিটার খাতাটা 0 থেকে উঠবো, কিন্তু 0 থেকে উঠিয়া আপনার ওই 1 থেকে 2 এর নিচে থাকবে, 2 এর ভিতরে থাকবো, আর খাতাটা বুঝুন জানে একটু ভালো হবে। 1 মানে হচ্ছে 1000 এর অধিক, খাতাটা যদি 1 থাকে তাহলে বুঝতে হবে কিটা 1000 এর অধিক তার শক্তি আছে, বেশি শক্তি আছে, যদি 2 থাকে তাহলে হিসাবটা আছে 2000 এর মতো অধিক তার শক্তি আছে। তখন আছে না কেউ দ্রুত মরে যাওয়ার একটা কন্ডিশন থাকে না, এরকম আপনি দ্রুত মরে যেতা হিসাবটা নিয়ে আসে না, বুঝছেন না? বুঝতে হবে আমরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, কার অ্যাক্সিডেন্ট হয় না নেই, আর আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা কিনা করে যত স্পিডে পারে, এটা আমি কইছি দ্রুত মরে যাওয়া, এরকম আপনি দ্রুত মরে যেতা, তখন যদি আপনার ও যে খাতাটা কই আছে 4 বা 5 যায়, তাহলে আপনি মনে করবেন যে এই ব্যক্তি দ্রুত মরে যাবে। 4-5 তো জীবনও যাওয়া যেত না কাটা, যদি আপনার ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে তাহলে 4-5 তো জীবনও যাইত না, যদিও যায় এই গাড়ি আর গাড়ি থাকতো না, বুলেট প্রুফ ট্রেন যায় কত সময়, তার চেয়ে আর বেশি সময় যাইব গাড়ি, কথা বুঝছেন তো? এটা যাওয়া যেত না, তখন তোর ইঞ্জিন কন্ডিশন বুঝতা, হিসাবটা হয়েছে ওলা। আপনার গাড়ি যদি গতি তখন 100 কিংবা 120 থাকে, কত 120 কিংবা 100 যদি থাকে, তখন যদি আরপিএম মিটারটা ও লেভেলও থাকে, ধরো 2 এর নিচে আছে, তাইলে আপনি বুঝবা ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো, ইঞ্জিন কন্ডিশন কিটা ভালো, খুবই ভালো। যদি আপনার কাটাটা দেখেন 120 গেছে গাড়ি কিংবা 100 আছে, তখন কাটাটা কই গেছে 3 নম্বরে গেছে, তাইলে বুঝবা এই গাড়ি ইঞ্জিন কন্ডিশন খুবই খারাপ, ইঞ্জিন কন্ডিশন খুবই খারাপ, মানে হচ্ছে কি আপনারা টাওয়ার পরে এই গাড়ির লম্বা একটা কাজ হইতে পারে ইঞ্জিন দিল, তাহলে আপনি জানিয়ে শুনি এই গাড়ি লইবানি। আপনার হিসাব হয়েছে আমরা গাড়ির বাইরে লোকিং দেখিয়া বুঝি লাগে গাড়ি ফিটফাট আছে, কারণ ভিতরে ইঞ্জিনের হিসাব বুঝতে লিখিতা করতে 8 মিটার আরপিএম মিটারে ফোকাস দিতে হবে, কারণ আরপিএম মিটার একজন চালক চিনবো কিনা, ধরো আমি একজন নিউ পার্সন, তখন দেখলাম আমরা ও ড্যাশবোর্ড অনুযায়ী সবকিছু ঠিক আছে, তখন আমি বুঝবো কিনা আরপিএম মিটারের খাতটা কোন দিকে আছে। হ্যাঁ হ্যাঁ, এক্সরে দিলে হ্যাঁ, যেমন এই যে আরপিএম মিটার যে গাড়ি থাকবো স্টার্ট দেওয়ার পরে আমরা এক্সেলারেটর বাড়ি দিয়ে নেন, তখন এই খাতাটা আপ ডাউন করবো, উপর নিচ করবো, যখন গাড়িটা রানিং হয়ে যাবে তখন এই খাতাটা আবার শূন্যতাইয়া তার শক্তি বুঝাই দিব পরে, বুঝাইতে পারছি না? বুঝাইতে পারছি না? ধরো আমি গাড়ি স্টার্ট দিলাম, তারপরে এক্সেলারেটর আমরা বাড়ি দিয়ে নেন, মানে বুঝার লাগি যখন আপনি এক্সেলারেটর বাড়ি প্রয়োগ করবা, আপনি যেভাবে বাড়ি দিবা ওভাবে এটা আপ ডাউন করবো। হ্যাঁ, আপ ডাউন করার পরে যখন আপনি গাড়ি রানিং করে নিবা, গাড়ি এটা কিন্তু তখন আপ ডাউন করতে না, এটা আপনার স্পিড যত বাড়বো তখন কিন্তু আপ ডাউন করবে, কথা বুঝা গেছে? এর আগে এটা কই নামিয়ে এলো শূন্য নামার পরে গাড়ি যখন রানিং করবা তখন এটা আস্তে আস্তে বাড়বে, এর আগে আবার চলন দিকে কি থাকলা স্টার্ট দেওয়ার পরে আবার নিচে দিনে নামিয়ে আবার উপরের দিকে, এটা নাম কিটা আব্বাম্মা মিটার, আরপিএম মিটার। আচ্ছা, এটা হচ্ছে আরপিএম মিটার, আর ওটা হচ্ছে
ফুয়েল মিটার। আচ্ছা ফুয়েল, এরকম আপনারা বাইরে কান্ট্রির গাড়ি চালাইরা বা এখন কোন মডেলের যে গাড়িগুলো আছে সব তেলে চলে, গ্যাসে চলার কোনো অপশন নাই। আর বাইরে কান্ট্রিতে মনে রাখতে হইব গ্যাসের কোনো নামগন্ধ নাই, আচ্ছা কারবারও নাই। আচ্ছা এখানে লেখা আছে ই এফ, এখানে লেখা আছে ফুয়েল, ঠিক আছে না? এখানে কি লেখা আছে ই এফ আর এখানে আছে ফুয়েল। যদি ও সাইনটা দেখো, ও সাইনটার দিকে একটু ফোকাস দিবা। আপনারা যারা বাইরে দিকে গাড়ি চালাইবা, তেল আছে না নাই, ও যে সাইন লেখা আছে ফুয়েলের উপরে আছে না, এটা সাইন ফুয়েলের উপরে ট্যাঙ্কি সাইন না, দেখছেন না আপনারা? ও যে সাইন, ও ফুয়েলের উপরে যে সাইন, এটা হিসাবটা কিন্তু এই বগুর উপরে। ধরো আমরা অনেকে আছি এক্সপার্ট ড্রাইভার লেভেলের ড্রাইভার আছে যারা খাটা দিয়া বুঝে না কয় লিটার তেল আছে, খাটা দিয়া কিন্তু বুঝা যায় না। ধরো আমার গাড়ির ভিতরে একটা 60 লিটারের ট্যাঙ্কি, 60 লিটারের ট্যাঙ্কি, ওনাটা তো তেল শেষ হয়ে গেছে, কিন্তু গাড়ির যে হিসাবটা, যে গাড়ি তেলে চলবো, এই গাড়ি কোনো সময় রিজার্ভও ফালানি যেত না, তেল রিজার্ভও ফালানি যেত না। তেল যদি রিজার্ভও ফালাইন তাহলে এটার ইঞ্জিনের কি ক্ষতিকর। আচ্ছা আমি আরো ক্লিয়ার করে দিলাম, E4 NT F4 ফুল, E4 কিটা NT F4 ফুল। একটা গাড়ি তিনটা হিসাব হয়েছে, আপনি আমি আন্দাজি করতে পারতাম, কারণ আপনার গাড়ি কন্ডিশন যত ভালো হইবে, যেমন আমরা মোটরসাইকেল যারা চালাই সবার ট্যাঙ্কি কিটা সমান থাকে না, যত সিসি বেশি হয় তত ইঞ্জিনটা বড়, ট্যাঙ্কিটা বড় থাকে, কারণ ক্ষমতা বেশি আছে। তখন যদি গাড়ি হয় তো কমপক্ষে 50 থেকে 60 লিটার ট্যাঙ্কি থাকে, কমপক্ষে 50 থেকে 60 লিটার একটা ট্যাঙ্কি থাকে, কথা বুঝছেন? অনিসাব হয়েছে ট্যাঙ্কির হিসাব কিলা বুঝবা কিংবা তেলের হিসাব কিলা বুঝবা, প্রকৃতি বুঝাইয়ে দিবে 0, 10, 25, 30 ওরকম ভাবে থাকবে। কিন্তু আপনার খাটাটা এখানে তো কোনো ইয়ে নাই, সাইন নাই, আসেনি সাইন, তাহলে আপনার খাটাটা কই এলো, ওখানে ওখানে তো একবারে ট্যাঙ্কি লোড, এখানে কিন্তু এক থাকে, কিন্তু এখানে থাকার কথা আসতো কত 60, ঠিক আছে না? যেহেতু আমার ট্যাঙ্কি গাড়ি ফুল লোড করা, তাহলে এখানে 60 লেখার কথা আসতো কিংবা 60 টাকার কথা, কিন্তু এখানে এক দিয়া বোঝায় যায়, এর লাগে আমার হিসাব করব 0। এটা আসলে 0 নাই, এখানে ওই হিসাবটা যদি ওখান থেকে শুরু হয় তাহলে এখানে কমপক্ষে 10 লিটার তেল আছে, কমপক্ষে 10 লিটার তেল। কারণ ভাই আমি অতটা বুঝি না, আপনারা যখন বাইরে কান্ট্রিতে গাড়ি চালাইবা যদি 5 লিটার তেল বড় হয়, 5 লিটার তেল বললে গাড়িতে অটোমেটিকলি উঠে যাইব যে 5 লিটার তেলে আপনি কত কিলো চালাইতে হবে, হিসাবটা হয়েছে তখন। এবং এখান বোঝানোর কারণ হচ্ছে আপনার তেল যেন রিজার্ভ না পড়ে, তেল যেন রিজার্ভ না পড়ে। তেলে যদি গাড়ি চালাইন, তেল যদি রিজার্ভ পড়ে তাহলে তেলের ট্যাঙ্কি দেখে না নিচে, বাসার ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি দেখে, পানির ট্যাঙ্কির নিচে কিন্তু সব ময়লা থাকে। এটা কোন সময় ফুর্তি করতে পঞ্চায়েত, যখন পানি একবারে শেষ হয়ে যায় তখন কিন্তু ময়লাটা উপর দিকে ফেলে। আচ্ছা তেলের হিসাবটা কইরাম, আরো কাহিনী আছে তেলের। যেমন যদি আপনার গাড়ি তেল সম্পূর্ণ লোড থাকে তাহলে ওই যে সাইনটা আছে আগে যেটা দেখাইছিলাম, এটা লাল ভাবে জ্বলবো, ড্যাশবোর্ডও কিলা জ্বলবো লাল। এরপরে যদি আপনি বুঝুন না তাহলে এটা তো আপনার এফও যাইব। আমি ধরতে আমার এই গাড়ি খাটা আমি হিসাব বুঝি না, খাটার হিসাবটা আমি বুঝি না। যদি আমার গাড়ি সম্পূর্ণ তেল লোড থাকে, মানে রিজার্ভের উপরে যদি দেখে, ততক্ষণ পর্যন্ত এই খাটাটা কিটা থাকবো লাল থাকবো। যদি দেখুন আপনার গাড়ি খাটাটা হঠাৎ করে হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, তাইলে বুঝতে হবে আপনার গাড়ির তেল রিজার্ভ করে যাবে। হলুদ হলে কিটা বুঝবা তেল রিজার্ভ, আর লাল মানে কিটা রিজার্ভ থেকে বেশি আছে। যদি এই খাটাটা দিয়া বুঝবা আর এই লাল খাটা দিয়া বুঝবা কিটা আপনার তেল কোনো রিজার্ভ পড়ছে না। যদি রিজার্ভ পড়ে কি হইব হলুদ হয়ে যাবে। তখন যদি আপনি গাড়ি বেশি রিজার্ভ ফালাইন কি হইব হিসাব জানি, ওখানে হিসাব হয়েছে তেল গ্যাস দুইটা যদি গাড়ি চলে আছে, তো প্রায় গাড়িতে আছে তেলে আগে স্টার্ট হইব, তেল থেকে কনভার্ট করিয়া কই যাব গ্যাসও যাইবে। তবে আপনার গাড়ি যদি থাকে, আপনার এই গাড়ির তেলে চালানি উত্তম, মানে আগে সকালে যেহেতু বাংলাদেশের তো গ্যাসের ইয়ে বেশি, আপনি আগে তেলে স্টার্ট দিবা গাড়ি। আপনার গাড়ি যদি তেল গ্যাস দুইটা ওকে থাকে তাহলে আপনার গাড়ি স্টার্ট তেলে দিবা, ইঞ্জিনও খুব কম হইবে। আগে কিটা দিবা তেলে স্টার্ট দিবা, দিয়া 2-1 মিনিট রাখবা সকালে, তারপরে গ্যাসটা দিবা। যদি যে কোনো গাড়ি তেল গ্যাস দুইটা যদি চলে
আপনি উঠিয়েও যদি স্টার্ট দিয়েও যদি এক্সেলেটার চাপ দিলেন সাথে সাথে গ্যাসে কনভার্ট হয়ে যাবে। কথা বোঝা গেছে? আপনি যখন গাড়ি তেলে গ্যাসে যদি চলে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে সকালে গাড়ি স্টার্ট দিবা, দিয়া 2-1 মিনিট তেলে গাড়ি চালাইবা, আর তেল সবসময় ট্যাঙ্কিতে রাখবা। যদি না রাখেন বেশি কিছু হইতো না, ওরকম একটা পাম্প থাকে একটা, এটা দেখো এসি পাম্প, এটার নাম কি না? এসি পাম্প। ওই যে ইলেকট্রিকের সাহায্যে তেল দিয়ে সাকিয়া তেলের ভিতরে ময়লা থাকে না, যেন ময়লাটা ফিল্টারও না ঢুকে, ওইটা ঢুকে এসি ফিল্টারের জন্য না ঢুকে, এর লাগি ও পাম্পটা দিছে। এটা কিন্তু ইলেকট্রিক্যাল পাম্প। এটা দুইটা কারণে জ্বলবো। কটা কারণ? দুইটা কারণে জ্বলবো। 1 নম্বর কারণ হচ্ছে কিটা, যদি তেল না থাকে এটা জ্বলে যাবে, জ্বলে যাবে, বুঝছেন তো? তেল না থাকলে এটা জ্বলে যাবে, আর এটা জ্বলে গেলে আপনার গাড়ি রাস্তা দিয়ে তেল স্টার্ট হইবে। কথা বোঝা গেছে? আর আপনি যদি ঘন ঘন এটারে কিটা রিজার্ভও পালায় গাড়ি চালায়, তাহলে ও যে জালিটা দেখা এটা জাম হয়ে যাবে, ও জালিটা জাম হয়ে যাবে, তখন তা চাইলেও হে সাকিয়া দিতে পারতো না। এর লাগি গাড়ির হিসাব হয়েছে গাড়ি যেন কই না পড়ে, রিজার্ভও যেন, তেল বিশেষ করে তেলও যদি থাকে। আর আপনার গাড়ি যদি তেল গ্যাস দুইটাই চলে, কটা চলে? দুইটাই যদি চলে তাহলে কি দেব, আপনার গাড়ি তেল থাকতে হইব বাধ্যতামূলক, তেল থাকতে হইব বাধ্যতামূলক। আচ্ছা, ওই হিসাবটা ওখানে মনে রাখতে হবে, বুঝছি তো? আলহামদুলিল্লাহ কিছুটা হইলে বুঝছি। আর যদি আপনি দ্বিতীয় ক্লাসে আরো শিখতে চান, অনেক সময় দ্বিতীয় ক্লাসে সব পাকা বাড়ি যায়, ফার্স্ট ক্লাসেরা করছে দ্বিতীয় ক্লাসে বা সপ্তমে পাইতে হবে, বেশিরভাগ থাকতো না। আপনারা যদি দ্বিতীয় ক্লাস করেন তাহলে আপনার লাগে লাভ হবে। আজকে লাগে অতটুকু ফার্স্ট ক্লাস থাকবো, আর সেকেন্ড ক্লাস আগামী সপ্তাহ 2 বার, আর শুক্রবার তো বন্ধ থাকবো, আর শনিবারে আপনার যে যার টাইম আছে ও টাইমে শুরু হইব। আর 2 নম্বর অপশন হচ্ছে আজকে যে ক্লাসের যে ভিডিও, এটা যদি আপনি চাই পাইতা, বা আমরা যে কোনো নিউজ যদি পাইতে চাই, আমরা তো হইয়া দেবো, ওই যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ওগুলো পাইবা, বিসমিল্লাহ একাডেমি স্কুল লেখলে পাইলিবা, ঠিক আছে না? আর 2 নম্বর ক্লাসের ইয়েটা হইয়া দিই, আগে একটু ইয়ে দিয়া দিই, যেমন 2 নম্বর ক্লাসটা কিতা দ্বারা, কোন সাবজেক্ট হইবে, কিতা দ্বারা হইব, গাড়ি চলে কয়টা জিনিস দ্বারা, কিতা দ্বারা গাড়ি চলে কয়টা জিনিস দ্বারা, সেটা বুঝাই না, আমি কইয়া দিলাম, তখন বুঝা যাইব কার ব্রেন বালা, মনে যে রাখতে হবে। গাড়ি চলে কয়টা জিনিসের সাহায্যে, গাড়ি চলে আপনার সাহায্যে, আমার সাহায্যে না, গাড়ি চলে 60টা জিনিস দ্বারা। আগে আমি কইছি গাড়ি চালাইতে কয়টা জিনিস লাগে, এরপরে কইছি ক্লাসের কাজ কয়টা, হ্যাঁ এটা বাদ দিয়া, সব বাদ দিয়া গাড়ি চলে কয়টা জিনিস দ্বারা, গাড়ি চলে 60টা জিনিস দ্বারা। কিটা কিটা, তেল, গ্যাস, পানি, কারেন্ট, বাতাস। তেল, গ্যাস, পানি, কারেন্ট, বাতাস, ওটা মনে রাখবা। তেল, গ্যাস যে কোনো একটা, পানি, কারেন্ট, বাতাস, ও 60টা জিনিস মধ্যে আগামী আপনার ক্লাস থাকবে। আর ওটা একটু ইয়ে করে আইবা যে ট্রাফিক কারে হয়, এটা আমরা ফেসবুক পেজও আছে, এটা সম্পূর্ণ ভিডিও আপনারা পাইবা, ইউটিউবও পাইবা, ওগুলো একটু নলেজ করিয়ে আইবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম।